দর্শক, আজকে আমরা যার সাথে দাঁড়িয়ে আছি ইনি উত্তরবঙ্গের প্রবেশদ্বার, সিরাজগঞ্জের প্রাণকেন্দ্র এবং সিরাজগঞ্জের একজন মনোমুগ্ধকর এবং বিনোদন প্রেমী একজন ড্যান্স মাস্টার। আপনারা তাকে অবশ্যই চেনেন। এমনি একটি গুণী এবং মহৎ মানুষ, এই সিরাজগঞ্জের জন্মকৃতি সন্তান। আজকে ডিসিতে আজকে তার সাক্ষাৎকার নিচ্ছি। আজকে কথা বলবেন বাংলা চলচ্চিত্রের বিষয়ে, কথা বলবেন এই বাংলা শিল্পী সমিতি নির্বাচন বিষয়ে। আজকে এই নির্বাচন বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে দুটি কথা বলে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শুধু সিরাজগঞ্জের সন্তানই নয়, আমি এই বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক, এপার বাংলা ওপার বাংলা দুই বাংলারই একজন নৃত্য পরিচালক আর শিল্পী সমিতির সদস্য। আজকে চলচ্চিত্র নির্বাচন শুধু আজকেই নয়, এই সামনে যে ৩রা জুলাই এইবারই নির্বাচন হয়। আমি চলচ্চিত্র পা দিয়ে দেখেছি বারবারই নির্বাচন হয় এবং বারবারই একটা উৎসবমুখর একটা নির্বাচন হয়, সেটাও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। যাই হোক, এবারও তাই হবে। এবারও আল্লাহর রহমতে ইনশাল্লাহ যারা নির্বাচন করছেন এবং নির্বাচনে যারা ভোট দেবেন তারা সব উৎসবমুখর এবং তারা উৎসব নিয়ে মনোভাব নিয়ে আনন্দ মাঝেই তারা নির্বাচনের প্রচারণা করছে। আর যারা ভোট দেবেন তারাও আসছে, তারা খুব মনোমুগ্ধভাবে চলছে। যা হোক, এবারকার নির্বাচন সবারই জন্য একটি কঠিন নির্বাচন, কারণ এবার নির্বাচনে দুটি প্যানেল দাঁড়িয়েছে। খুব মানে দর্শকের কাছে এরা কতটুকু পরিচিত আমি জানি না, কিন্তু এরা কিন্তু এই চলচ্চিত্রের খুব গুণী মানুষ। এরা সবসময় এই চলচ্চিত্র নিয়ে ভাবে। দুটি প্যানেলে যারা দাঁড়িয়েছেন, এক নম্বরে দাঁড়িয়েছেন আমাদের শ্রদ্ধেয় ফাইট ডিরেক্টর আরমান ভাই, আর একদিকে সভাপতি হিসেবে দাঁড়িয়েছে, দুইজনই সভাপতি, আর একদিকে দাঁড়িয়েছে আমাদের খুব প্রাণপ্রিয়, যে মানুষের সবসময় সুখে দুঃখের কান্ডারি, শিবা শানু সাহেব। দুজনেই কিন্তু এরা খুব মানে জনপ্রিয় এবং দুজনকেই সবাই ভালোবাসে। আমরা যারা চলচ্চিত্র শিল্পী সমিতি যারা সদস্য আছি, শুধু শিল্পী সমিতির সদস্যই নয়, শিল্পী সমিতির সদস্যই নয়, এদেরকে সবাই, এই দুজনকে সবাই পুরো গোটা চলচ্চিত্র মানুষ ভালোবাসে, এই শিবা শানু আর আরমান ভাইকে। আর একদিকে দাঁড়িয়েছে আমাদের কাছে সন্তান তুল্য এবং ছোট ভাই জয় চৌধুরী। আর আপনারা তো জানেন, যেখানে আমাদের শ্রদ্ধেয় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যার নাম না বললেই নয়, সে হলো আমাদের আনোয়ারা আপা, যে আমাদের মাথার মুকুট, যে আমাদের স্বপ্ন, যে আমাদের বটগাছ, তারই মেয়ে চিত্রনায়িকা মুক্তি। এই যে চলচ্চিত্র যে এই নির্বাচন, যে নির্বাচনে এবার যে কঠিনভাবে বা নির্বাচন হবে, সেই নির্বাচনে আমি চাই যেই পাশ করে আসুক তাদেরকে আপনারা দোয়া করবেন। তারা যেন তাদের যে ওয়াদাটা করেছে এই আজকে চলচ্চিত্রকে বাঁচানোর জন্য, এই চলচ্চিত্র ক্রান্তি লগ্নে চলচ্চিত্রকে বাঁচানোর জন্য, সোনালী দিন ফিরে আনার জন্য যারা এই প্রতিশ্রুতি করেছে, তারা যেন এই প্রতিশ্রুতি পূরণ করতে পারে, সেই জন্য এদের জন্য দোয়া করুন। আর আমি যারা দাঁড়িয়েছে তাদেরকে বলবো, তোমরা আর যাই করো, এখানে আমাদের বড় ভাইরাও আছে, কিছু জায়গায় দাঁড়িয়েছে, যেমন আলিরাজ ভাই দাঁড়িয়েছে, সুব্রত দাঁড়িয়েছে, নানা শাহ দাঁড়িয়েছে, কমল পাটেকার দাঁড়িয়েছে, তারপর এদিকে আমাদের আর এক হিরো, সুপারস্টার হিরো, এই যাকে বলে ডিএ টাইপ দাঁড়িয়েছে, রোজিনা আপা দাঁড়িয়েছে, নতুন আপা দাঁড়িয়েছে, অনেকেই দাঁড়িয়েছে। আমি সবাইকে বলবো, আপনার ভোটে জিতে যেই জয় হন না কেন, আপনারা এই সমিতিকে সবসময় আগলিয়ে রাখবেন। এবং আপনারা যখন সমিতিকে আগলিয়ে রাখবেন, সমিতিকে ভালোবাসবেন, টোটাল চলচ্চিত্রে যারা আছে আমরা চলচ্চিত্রে যারা আছে সবাই কিন্তু আপনাদের পাশে থাকবো এবং এই চলচ্চিত্রের সোনালী দিন ফিরে আনার জন্য ভোট নিয়েই আমি অনুরোধ করবো, ভোটে পাশ করেই তারপর দিন থেকে যে আর এই সমিতিতে আসবেন না, এটা করেন না কেউ, এটা আপনারা কেউ করবেন না।
এটা আপনাদের কাছে আমার বিনয় হিসেবে, আমি কারো কাছে ছোটো ভাই, কারো কাছে বন্ধু, কারো কাছে বড় ভাই, হ্যাঁ, সবারকে আমি অনুরোধ করব, যে আশা নিয়ে আমরা আপনাদেরকে ভোটে নির্বাচিত করব, সেই আশাটা পূরণ করার জন্য আপনারা চলচ্চিত্র প্রতিটা শিল্পী, প্রতিটা টেকনিশিয়ান, প্রতিটা পরিচালক, প্রতিটা প্রযোজকের পাশে আপনারা থাকবেন।